হাই ফ্রেন্ডস, ওয়ার টু নিয়ে আর একটা ধামাকাদার আপডেট দিতে তোমাদের কাছে চলে এসেছি। সেটা হচ্ছে ওয়ার টু এর রান টাইম। বন্ধুরা, ওয়ার টু এর রান টাইম কিন্তু ভয়ানক। এতদিন পর্যন্ত যে কটা স্পাই ইউনিভার্সের মুভি বেরিয়েছে তার মধ্যে কিন্তু এটা সবথেকে লংগেস্ট মুভি হতে চলেছে। এবং এর রান টাইম যেটা লক করা হয়েছে সেটা হচ্ছে 2 ঘন্টা 53 মিনিটের রান টাইম। এবং সেগুলো সব মিড ক্রেডিট সিন, পোস্ট ক্রেডিট সিন, এই সব সিন ছেড়ে রেখে জাস্ট 2 ঘন্টা 53 মিনিটের রান টাইম। মানে তোমরা ভাবো, মানে মিড ক্রেডিট সিন, পোস্ট ক্রেডিট সিন সব ছাড়াই এই মুভিটার রান টাইম নিচ্ছে 2 ঘন্টা 53 মিনিট, মানে প্রায় 3 ঘন্টা। আর যেটুকু আপডেট আমার কাছে আছে যে এর পোস্ট ক্রেডিট সিনটা কিন্তু প্রায় 10 মিনিট মতন করে হয়েছে। এবার মিড ক্রেডিট সিনটা কতক্ষণের হয়েছে জানি না। যদি আমি মিড ক্রেডিট সিন, পোস্ট ক্রেডিট সিন দুটো টোটাল করেও 10 মিনিট ধরি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই মুভিটা টোটাল 3 ঘন্টা 10 মিনিট। 3 ঘন্টা 10 মিনিটের কিন্তু টোটাল এটা মুভি। এবং আমরা যেটুকু জানি যে অলরেডি ওভারসিসে কিন্তু এর অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেছে। ফুল ফ্লেজ এখনও শুরু হয়নি, কিন্তু ওভারসিসে অ্যাডভান্স বুকিং কিন্তু স্টার্ট হয়ে গেছে। এবং ওভারসিস থেকে কিন্তু মোটামুটি মানে ভালো একটা দুর্দান্ত কিন্তু একটা স্টার্ট নিয়েছে ওয়ার টু। অ্যাডভান্স টিকিট সেলেই প্রায় 3 কোটি থেকে 3.5 কোটির উপরে বিজনেস এতক্ষণে করে ফেলেছে। এবার যখন ফুল ফ্লেজ বুকিং চালু হবে তখন তোমরা ভাবো এর মানে সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে। তো আর আমাদের এখানে ইন্ডিয়ার অ্যাডভান্স বুকিং ওপেন হলে তো আর মানে কথাই নেই ভাই, সুনামি আসবে বুক মাই শোতে। তো যাই হোক, আপাতত এটুকুই খবর পাওয়া গেছে যে এই বইতে একটা মিড ক্রেডিট সিন এবং একটা পোস্ট ক্রেডিট সিন রাখা হয়েছে, যেখান থেকে আগামী গল্পগুলো, স্টোরি লাইনগুলোকে লিঙ্ক আপ করা হবে। এবং এরপরে আলফা, তারপরে পাঠান 2, এই সমস্ত মুভিগুলো মানে এগোবে এখান থেকে। তো ওয়াইআরএফ আমি আশা করব এবার বুঝতে পেরেছে যে ইউনিভার্স কাকে বলে। এবং ওয়াইআরএফ কিন্তু বুঝতে পেরেছে যে শুধুমাত্র ক্যামিও দিয়ে লাফালাফি করিয়ে কিন্তু এই ইউনিভার্স চালানো যাবে না। ওই ভুলভাল ক্যামিও করে নিলাম, সালমান খান ট্রেন থেকে মানে লাফ মেরে ভেঙে ঢুকে গেল, হ্যাঁ, শাহরুখ খান পাকিস্তানে রোপওয়ে করে চলে গেল, ওইভাবে ইউনিভার্স দাঁড়াবে না। আর ওই ইন্ডিয়া পাকিস্তান খেলাটা কিন্তু এবার বন্ধ করতে হবে। তো ওয়ার টু এর ট্রেলার দেখে আপাতত যেটুকু মনে হয়েছে যে এটা একটা প্রচণ্ড সাসপেন্স ক্রিয়েট করছে, মানুষের মধ্যে একটা কিউরিসিটি তৈরি করতে পারছে যে হ্যাঁ, এই মুভির মধ্যে এমন একটা কিছু গল্প আছে, গল্পের একটা ডেপথ আছে, একটা স্ট্রং একটা পয়েন্ট আছে, যার জন্য বোঝা যাচ্ছে যে এই মুভির মধ্যে কিছু একটা হতে চলেছে। যার জন্য বা যে কোনো একটা ঘটনা হোক বা কোনো ক্যারেক্টার হোক, কিছু একটা এই কবির ক্যারেক্টারটা এবং জুনিয়র এনটিআরের ক্যারেক্টারটাকে লিঙ্ক আপ করছে। কারণ আমরা কিন্তু ট্রেলারের মধ্যে সিনে দেখতে পাচ্ছি জুনিয়র এনটিআর এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং সেখানে তার চোখ থেকে জল পড়ছে। কবির একটা জঙ্গলের মধ্যে বসে আছে, সেখানেও তার চোখ ছলছল করছে। এবং কিয়ারা আডবাণীর সাথে কবিরের যখন লড়াই হচ্ছে তখন অলরেডি কিয়ারা আডবাণীরও কিন্তু চোখ ছলছল করছে। এবং এখান থেকে বোঝা যাচ্ছে যে একটা একটা সুন্দর একটা গল্প কিছু রয়েছে। এবং আমি আরও একটা আপডেট যেটা পেয়েছি সেটা হচ্ছে এই মুভিতে কিন্তু একটা বিগেস্ট ভিলেন, স্পাই ইউনিভার্সের সবথেকে বিগেস্ট ভিলেন, আশা করছি তোমরা বুঝতে পারছো। সেই বিগেস্ট একটা যে ভিলেন, মানে যাকে দেখে মানে সবাই চমকে গেছিলো যে ভিলেন হবে তো এরকম, সেই ভিলেনের কিন্তু একটা ক্যামিও কিন্তু এখানে থাকতে চলেছে। এবং খুব সম্ভবত সেটা পোস্ট ক্রেডিট সিনেও থাকতে পারে, মুভির মধ্যেও থাকতে পারে, সেটা আমি কনফার্ম নই। তবে তার ক্যামিও কিন্তু এখানে রয়েছে। এবং ওইখান থেকেই গল্পটা আস্তে আস্তে আবার এগোবে আলফার দিকে, এবং সেখান থেকে পাঠান 2, তারপরে আরও যা যা মুভি স্পাই ইউনিভার্সে বেরোবে সেখান থেকে এগোবে। তো টোটাল তোমাদেরকে যেটা আপডেট দিলাম সেটা হচ্ছে এই মুভিটা 2 ঘন্টা 53 মিনিটের একটা রান টাইম নিয়েছে, যেটা পোস্ট ক্রেডিট সিন, মিড ক্রেডিট সিন ছাড়া। এবং পোস্ট ক্রেডিট সিন, মিড ক্রেডিট সিন যদি আমি অ্যাড করে দিই তাহলে কিন্তু এটা 3 ঘন্টা 10 মিনিটের একটা মুভি হতে চলেছে। এবং সেন্সার বোর্ড থেকে পুরো মুভিটা পাস আউট হয়ে গেছে। মিড ক্রেডিট সিন, পোস্ট ক্রেডিট সিনস এখন সেন্সার হয়নি, হয়ে গেলে ওটা অ্যাড করে দেওয়া হবে। তো 3 ঘন্টার একটা কিন্তু মারাত্মক কিছু একটা দেখতে চলেছি। এবং যারা ওয়ার টুকে হালকাভাবে নিচ্ছিল তারা অলরেডি কুলির ট্রেলার বেরোনোর পর কিন্তু নিজেরাই ওয়ার টু এর ট্রেলারের প্রশংসা করা শুরু করে দিয়েছে। কারণ ওয়ার টু এর ট্রেলার কিন্তু এখন বিগত 2-3 দিন ধরে আমি দেখছি যেটা ইউটিউবে ট্রেন্ডিং 1-এ চলছে, সেখানে আবান জাবান সংটাও ট্রেন্ডিং 1-এ চলছে। তো মুভির হাইপ কিন্তু মারাত্মক লেভেলে আছে। এবার যদি সেই রকম একটা গল্প, একটা দুর্দান্ত কিছু ওয়াইআরএফ যদি ডেলিভার করে দিতে পারে তাহলে কিন্তু আর দেখতে হবে না ভাই, সুনামি আসবেই। তুখোড় মুভি হবে, কেউ আটকাতে পারবে না এই মুভিটাকে। তো তোমাদের কি ওপিনিয়ন, তোমরা কী ভাবছো এই রান টাইমটা নিয়ে? এবং সবথেকে বড় কথা হচ্ছে এটা ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের সবথেকে ডার্কেস্ট মুভি, ডার্কেস্ট চ্যাপ্টার অফ দ্য স্পাই ইউনিভার্স। তো মনে হচ্ছে একটা দুর্ধর্ষ কিছু, একটা ভয়ানক কিছু এখানে রেডি করা রয়েছে। এবং ওয়াইআরএফ কিন্তু খুব কনফিডেন্ট যে যেদিন এই মুভিটা বেরোবে সেদিন কিন্তু ওদের আর কোনো প্রমোশনের প্রয়োজন হবে না, মানুষের মুখে মুখে ছড়িয়ে যাবে। যার জন্য কিন্তু ওরা সেরকমভাবে লাইটলি কিন্তু একটা ট্রেলার কাট করে দিয়ে দিয়েছে। মানে অনেকে ট্রেলার দেখে বলছে তো অর্ডিনারি ট্রেলার কাট, কিন্তু না ভাই, এর মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে।
দুর্ধর্ষ কিছু রয়েছে এবং যে বিগেস্ট ভিলেন্স বা ইউনিভার্সের তার একটা ক্যামিও কিন্তু এখানে আছে। এটা আমি তোমাদেরকে আপডেট দিয়ে দিলাম। তোমাদের কি কমেন্ট, তোমরা কি ভাবছো এই মুভিটা নিয়ে, তো আমাকে কমেন্ট করে জানাও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। এরপরে আমি ফুল ফ্লেজ বুকিং যখন অ্যাডভান্স বুকিং ইন্ডিয়া শুরু হবে সেই বুকিংয়ের রিপোর্ট আমি তোমাদেরকে দিতে থাকবো। অলরেডি আমি তোমাদেরকে বলে দিয়েছি যে এটা কিন্তু গ্রস, মানে ইন্ডিয়ার গ্রস যেটা মানে বাইরে, সেটাতে কিন্তু ওভারসিসে কিন্তু অলরেডি 3 কোটির ওপরে বিজনেস করে ফেলেছে। এবার শুধু অপেক্ষায় মুভিটার আমাদের এখানে ইন্ডিয়াতে অ্যাডভান্স বুকিং যখন ওপেন হবে সেটা কীরকম লেভেলের একটা টর্নাডো নিয়ে আসে সেটা দেখার অপেক্ষায়। তো চোখ রাখো চ্যানেলে, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। টাটা।